হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দীপকসমা ব্লগ। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি বাঁধাকপি দিয়ে তৈরি পকোড়া। তো শীতের রাতে কিন্তু পকোড়া খাওয়ার মজাই আলাদা, সেটা রাতে হোক কিংবা বিকেলে। গরম গরম পকোড়ার সাথে চা কিংবা যাই হোক একেবারে কিন্তু জমে যাবে। আমি কিন্তু বাঁধাকপির পকোড়ার সাথে ধনেপাতার চাটনি করেছি, দুটো রেসিপি তোমাদের একসাথে আমি দেখাবো। তো আমি কিন্তু প্রথমে বাঁধাকপিটা কুচিয়ে নিলাম। বাঁধাকপিটা কোচানোর পরে আমি কিন্তু এটা একটু লবণ দিয়ে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে কিন্তু অনেকটা সুবিধা। তার সাথে আমি ধনেপাতাগুলো কেটে নিলাম। আর যে বাঁধাকপিটা আমি ধুয়ে নিয়েছিলাম ওতে কিন্তু গ্যাসের প্রবলেমটা কম হয়, অনেকেরই বাঁধাকপিতে গ্যাসে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের প্রবলেমটা অনেকটাই কমে যায়। তো আমি এবার কড়াইটা গরম করে নিচ্ছি। আর এইদিকে এই গোটা কিন্তু বাঁধাকপির জন্য কাটা হচ্ছে, লঙ্কা কুচি করছি প্লাস ধনেপাতা কুচি, এটা দিয়ে আমি বাঁধাকপিটা এবার মেখে নেব। তো বাঁধাকপির ভিতরে আমি বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সুজি দিলাম 2-3 চামচ, তার সাথে কিন্তু ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি। এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ আর কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা গরম মশলা আর সাথে লঙ্কার গুঁড়ো আছে। তো এটা অ্যাড করে কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। দেখো আমার কিন্তু বাঁধাকপিটা মেখে টেকে রেডি করা হয়ে গেছে। তো এইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, এবার আমি এখানে সাদা তেল ইউজ করছি, তো আমি তেল দিয়ে দিলাম। এইবার কিন্তু আমি পকোড়াগুলো ছোট ছোট করে মানে অল্প অল্প করে হাতে নিয়ে ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু উল্টে পাল্টে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমি কিন্তু একটু ছোট ছোট পিসটাই করেছি, এতে কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। তো এবার আমি ধনেপাতার চাটনিটা আপনাদের দেখিয়ে দিই। তো আমি যে ধনেপাতাগুলো রেখেছিলাম সেই ধনেপাতার সাথে 3-4টে লঙ্কা দিয়ে আমি ধনেপাতাটা কিন্তু ভালোভাবে মিক্সচার করে নিলাম। তো মিক্সচার করার পরে এটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখানে আমি একটা গোটা লেবু নিয়ে নিয়েছি, তার থেকে অর্ধেকটা লেবু মানে এক পাশ দিলেই হবে, এটা অনেকটা রস ছিল। তো লেবুটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু চাটনিটা তৈরি করে নিলাম। যা টেস্ট হয় না এইভাবে চাটনিটা একবার করে দেখুন। তো ধনেপাতার চাটনি আর সাথে কিন্তু গরম গরম বাঁধাকপির পকোড়া একদম জাস্ট জমে যাবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করে দেখুন, আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এতটা সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, পাশে থাকবেন।